সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু। আজকে আমাদের আলোচনার বিষয় চোখে রক্তক্ষরণ এবং এর চিকিৎসা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার দীপক নাগ, প্রাক্তন বিভাগীয় প্রধান, রেটিনা বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে আজকের পর্বে। স্যার কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। স্যার, আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি আলোচনার জন্য, যে চোখে রক্তক্ষরণ এবং এর চিকিৎসা। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে চোখে রক্তক্ষরণ বলতে স্যার আসলে কি বোঝায় এবং কি কি কারণে এটি হতে পারে? এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। আসলে চোখের রক্তক্ষরণ বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে রোগীরা আসে, চোখের যে সাদা অংশটা আছে সেটা লাল হয়ে যায় অথবা সেটার ভিতরে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা আসলে চোখের রক্তক্ষরণ ওই অক্ষরে আমরা বলি না। এটা অনেক কারণে হতে পারে। এটা চোখের যে কোনো একটা কিছু যদি চোখের মধ্যে পড়ে অথবা সামান্য একটা আঘাতের কারণেও চোখে এরকম হতে পারে। একটা ধুলাবালি কিছু পড়লে, তারপরে লোকাল কোনো একটা ইরিটেশন হলে, অনেক সময় চোখ চুলকালেও চোখে রক্তক্ষরণ হতে পারে। এইটা তেমন ভয়ের কিছু না। এটাকে আমরা আক্ষরিক করতে যদিও মনে করি যে এটা রক্তক্ষরণ, কিন্তু এটা চোখের রক্তক্ষরণ না। চোখের রক্তক্ষরণ বলতে আমরা যেটাকে মিন করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চোখের রেটিনা অথবা রেটিনার সামনে যে একটা অংশ থাকে সেটাকে বলে ভিট্রিয়াস। যখন রেটিনা এবং ভিট্রিয়াসের রক্তক্ষরণ হয় সেটাকেই আমরা চোখের রক্তক্ষরণ বলে থাকি, এবং সেটার চিকিৎসা খুবই জরুরি দরকার। স্যার, এই কি কি কারণে স্যার এই চোখের রক্তক্ষরণটা হতে পারে? কারণের মধ্যে যদি আমরা খুব ইম্পর্টেন্ট কারণগুলো চিন্তা করি, তাহলে ডায়াবেটিস জনিত চোখের রক্তক্ষরণ একটা অন্যতম প্রধান কারণ। তাছাড়া চোখের আমরা যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ জনিত চোখে স্ট্রোক করে থাকে, সেটার জন্যও চোখে রক্তক্ষরণ হয়ে থাকে। ব্লাড ডিসক্রিশিয়া অর্থাৎ রক্তের যে কোনো রোগ, সেটা হতে পারে অ্যানিমিয়া, রক্তশূন্যতা, হতে পারে একদম রক্তের ক্যান্সার, সেটার জন্য হতে পারে। আঘাত একটা প্রধান কারণ, সেটার কারণে চোখে রক্তক্ষরণ হতে পারে। তারপরে কিছু ইনফ্লামেশন আছে, প্রদাহ, যেগুলো চোখের রক্তনালীকে ইনফ্লামড করে, প্রদাহজনিত কারণে রক্তক্ষরণ হয়, যেমন টিউবারকুলোসিস, টিবি আমাদের দেশে খুব কমন, আপনারা জানেন, সেগুলোর কারণে হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাব, তারপরে আপনার অনেক সময় দেখা যায় যে ব্রেইনের কোনো কারণেও চোখে রক্তক্ষরণ হতে পারে। অনেক সময় অনেক ভারী কিছু তুলতে গেলে বুকের ভিতরে চাপ পড়ে, সেই চাপে চোখের ভিতরে যেয়ে চোখের ভিতরে রক্তক্ষরণ হতে পারে। ভিটামিন সি খুব সামান্য একটা জিনিস, ভিটামিন সির অভাবেও চোখের ভিতরে রক্তক্ষরণ হতে পারে। তারপরে বয়স যখন হয়, অনেক সময় দেখা যায় যে 70-80 ইয়ার্স যখন বয়স হয়, তখন কিছু রোগ হয়, ডিজেনারেটিভ চেঞ্জ, সেইগুলোর কারণে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলে, সেইগুলোর জন্য রক্তক্ষরণ হতে পারে। তারপরে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের চোখে টিউমার হয়, বড়দেরও টিউমার হতে পারে, বা বাচ্চাদের টিউমার, বিশেষ করে রেটিনোব্লাস্টোমা বলে, ক্যান্সার, সেইগুলোর কারণে চোখে রক্তক্ষরণ হতে পারে। তো অনেক কারণেই হতে পারে, এইগুলো হচ্ছে কমন কারণ। আমরা রোগীগুলো সাধারণত এইসব কারণেই চোখে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। স্যার, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার চোখে রক্তক্ষরণ হয়েছে এবং এটা চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? দেখুন, সাধারণভাবে আসলে বোঝা খুব কঠিন একজন রোগীর জন্য যে তার চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। তবে কিছু কিছু বিষয়গুলো হয়তো মাথায় থাকলে ওনারা হয়তো প্রাথমিক পর্যায়ে বুঝতে পারেন। যেমন ধরুন যে একজন ডায়াবেটিসের পেশেন্ট, উনি চোখে দেখতেন, উনি লেখাপড়া করতে পারতেন, দূরে দেখতে পারতেন বা সব কিছুই করতে পারেন, হঠাৎ করে দেখেন যে ওনার চোখে কালো কালো অথবা লাল লাল কিছু ভাসছে, মেঘের মতো এদিক সেদিক ঘুরছে, তাইলে মনে হতে পারে যে চোখে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখে কম দেখা অথবা চোখের সামনে ফ্লোটার্স, অর্থাৎ চোখের সামনে কিছু ঘুরছে, এরকম কিছু যদি মনে হয়, তাহলে মনে হতে পারে চোখে রক্তক্ষরণ হয়েছে। বাট সবচেয়ে বেশি যে কমন সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে, সেটা হচ্ছে চোখে কম দেখা। ধন্যবাদ স্যার। একজন রক্তক্ষরণের রোগী যখন আসছে আপনার কাছে চোখে রক্তক্ষরণ নিয়ে, তখন স্যার এই ক্ষেত্রে আপনাদের কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে?
এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে কি কারণে রক্তক্ষরণ হয়েছে। যেমন ধরেন যে একজন রোগী তার ডায়াবেটিসের কারণে রক্তক্ষরণ হয়েছে, আমরা তখন তার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা সেটা আমরা দেখি, এবং আমরা দেখি যে রক্তক্ষরণটা যে হয়েছে সেটার মাত্রাটা কতটুকু। যেমন দেখা গেল যে অল্প রক্তক্ষরণ হয়েছে, আমরা চোখের রেটিনা অথবা সামনে যে ভিট্রিয়াস আমরা বললাম সেটা দেখা যায়। এমন অবস্থায় যদি আসে তখন আমরা সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে বলি এবং রোগীকে রেস্টে রাখতে বলি। কোনো কোনো সময় দেখা যায় যে এতেই হয়তো রোগী ভালো হয়ে যায়। অনেক সময় দেখা গেল যে রক্তের যে বিভিন্ন সমস্যা, আমি বললাম যে রক্ত শূন্যতার কারণে হতে পারে, রক্ত শূন্যতার ওষুধ দিলে হয়তো রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। ভিটামিন সি এর অভাব হলে ভিটামিন সি খেলেই হয়তো রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। আবার ডায়াবেটিস জনিত কারণ ছাড়াও, যেমন ধরেন প্রেশারের কারণে চোখে স্ট্রোক করেছে, সেটার জন্য যদি রক্তক্ষরণ হয় প্রেশার কন্ট্রোল রাখতে হবে, দেখতে হবে রক্তক্ষরণের মাত্রাটা কতটুকু। যদি দেখা যায় যে সামান্যই রক্তক্ষরণ হয়েছে, তাহলে শুধুমাত্র কারণটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং রোগীকে যদি রেস্টে রাখেন, ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়ান, তাহলে হয়তো তার সে ভালো হয়ে যেতে পারে। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে এত রক্তক্ষরণ হয় যেটা কোনোভাবেই যাচ্ছে না, 2 মাস 3 মাস হয়ে গেছে রক্তক্ষরণ যাচ্ছে না, তখন হয়তো আমরা সেই সব রোগীদের ক্ষেত্রে অপারেশনেরও প্রয়োজন হতে পারে। তবে অপারেশনের আগে যদি আমরা রক্তক্ষরণের জায়গাটা নিরূপণ করতে পারি, আমরা যদি মনে করি যে এই জায়গাটা রক্তক্ষরণের জন্য দায়ী, সেটার জন্য লেজার করা যেতে পারে, রেটিনাল লেজার। আবার কোনো কোনো সময় যে রক্ত অল্প আছে কিন্তু এটা একদম ক্লিয়ার হচ্ছে না, কোনো কোনো সময় ইনজেকশন পাওয়া যায় চোখের ভিতরে, আমরা ভিট্রিয়াসে ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন বলে, সেইগুলো দিলেও রক্তক্ষরণ চলে যেতে পারে। তাহলে দেখেন, আমরা যদি চিকিৎসাটাকে ভাগ করি যে রক্তক্ষরণের মাত্রাটা কতটুকু এবং কি কারণে হয়েছে, কারণটাকে দূর করতে হবে, মাত্রাটা নিরূপণ করে যদি দেখা যায় এটা অল্প মাত্রা, অনেক সময় কারণ নিরূপণ করে দূর করলেই অনেক সময় রোগী ভালো হয়ে যেতে পারে। তারপরে যদি মাত্রা একটু বেশি হয়, অনেক সময় ইনজেকশন বা লেজার লাগতে পারে। আবার দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে, 2 মাস 3 মাস হয়ে গেছে, কিন্তু রোগী দেখতে পারতেছে না, তার অসুবিধা হচ্ছে, তখন হয়তো অপারেশনের প্রয়োজন হতে পারে। স্যার, এই যে আমরা তাহলে বুঝলাম যে সব ক্ষেত্রে আমাদের যে অপারেশন লাগছে সেরকম না, কিন্তু অপারেশন যার ক্ষেত্রে প্রয়োজন, যদি সে রোগী অপারেশনটা না করায়, কারণ অনেকের ক্ষেত্রে ভয় থাকে যে চোখ হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয়, এটা আমি অপারেশন করাবো, অনেকেই রাজি হয় না, ভয় পায়। তো সেই ক্ষেত্রে স্যার কি কি জটিলতা হতে পারে বা অপারেশনের পরে কি কি জটিলতা হতে পারে, যদি স্যার একটু জানাতেন। দেখুন, রোগী তো আসলে আমাদের কাছে আসছে, সে চোখে দেখে না, সেই সমস্যা নিয়ে। এখন আপনি যদি অপারেশন না করান, কারণ আপনি তো এর আগে যতগুলো স্টেপ আছে সেগুলো সব করেছেন, অবজারভেশনে ছিলেন, ইনজেকশন অথবা আপনি লেজার করতে চেষ্টা করেছেন, বা যে কারণে রক্তক্ষরণ হয়েছে, সেটা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হোক, অনিয়ন্ত্রিত প্রেশার হোক, রক্তের কোনো সমস্যা হোক, বা অন্য কোনো প্রদাহের কারণে হোক, সেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন। এরপরেও যদি আপনি না দেখেন, তো অপারেশন না করলে তো আপনি দেখবেন না, এটাই তো প্রধান সমস্যা রয়েই গেল। কিন্তু যদি অপারেশনে আপনি যান, দেখেন যে কোনো একটা অপারেশনে বা যে কোনো কাজ পৃথিবীতে আপনি করেন, কিছু রিস্ক আপনাকে নিতেই হবে। আমরা যেমন আজকে এখানে এসেছি, আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট একটা রিস্ক ছিল, তো সুতরাং এটা 1% হতে পারে, ইভেন 1%-এর কমও হতে পারে। সেই জন্য যখন আপনি অপারেশন করবেন, অপারেশনের পরে একটা ইনফেকশন হতে পারে। কারো কারো যেমন ধরেন যে যদি অল্প বয়স্ক হয়, ছানি পড়ে নাই, রেটিনার সার্জারি করলে অনেক সময় ছানি পড়াটা ত্বরান্বিত হয়, সেটা হতে পারে। তারপরে কারণ যদি আপনি সঠিকভাবে দূর না করতে পারেন, অপারেশনের পরবর্তীতে আবার রক্তক্ষরণ হতে পারে। তারপরে অপারেশনের সাথে জটিলতা তো আছেই কিছু, যেমন আপনি যদি একজন সার্জন অপারেশন করেছেন, কমপ্লিকেশন হিসেবে রেটিনা ছিঁড়ে যেতে পারে, সেগুলোও হতে পারে। সেই জন্য একজন কম্পিটেন্ট সার্জন দরকার, যে নাকি সবগুলো সুন্দর করে গুছিয়ে ভালো একটা এনভায়রনমেন্টে, যেখানে ইনফেকশনের ভয় নেই, যেখানে রেটিনা ছিঁড়ে যাওয়ার, যার হাতে রেটিনা ছিঁড়ে যাওয়ার ভয় নেই, সেরকমভাবে যদি আপনি করেন অপারেশন, তাইলে হয়তো জটিলতাটা খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। এবং আপনি তখন যেহেতু অপারেশন না করলে আর দেখার কোনো সম্ভাবনা ছিল না, সেজন্য অপারেশন করলে দেখার সম্ভাবনা আছে, এরকম একটা আশা নিয়েই আপনি অপারেশন করতে পারেন।
অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। দেখা হবে আবারও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।